মিনেসোটার সেন্ট পলে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্কিং চুক্তি বাতিল নিয়ে বিরোধের জেরে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে এক অভিবাসীর বিরুদ্ধে। কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি লিজিং অফিসে গিয়ে ৩ কর্মীকে গুলি করে হত্যা করেন। গ্রেপ্তারের পর তিনি অভিবাসন সমস্যা ও ব্যক্তিগত সংকটের কথা তদন্তকারীদের কাছে তুলে ধরেছেন। ঘটনা ঘিরে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ গুলির ঘটনায় ৩ কর্মী নিহত হয়েছেন। পুলিশের অভিযোগ, পার্কিং চুক্তি বাতিল করতে না পারার ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়। অভিযুক্ত ব্যক্তি ৩০ বছর বয়সী তোসেগা বিনেসু, যিনি মূলত ইথিওপিয়ার নাগরিক। ঘটনাটি ঘটে সেন্ট পলের একটি আবাসিক কমপ্লেক্সের লিজিং অফিসে। আদালতের নথি অনুযায়ী বিনেসু মাসে $65 পার্কিং গ্যারেজ চুক্তি বাতিল করতে চেয়েছিলেন। তিনি কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয় চুক্তি নবায়নের পর তা আর বাতিল করা সম্ভব নয়। এরপর তিনি অফিসে যাওয়ার কথা জানান এবং কিছু সময় পর সেখানে গিয়ে গুলি চালান বলে অভিযোগ। হামলায় নিহত হন 25 বছর বয়সী ন্যান্সি ফুয়েন্তেস জাম্ব্রানো, 56 বছর বয়সী ডেনা সিলকক্স এবং 43 বছর বয়সী অ্যাডাম উইলভারডিং। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে 21টি গুলির খোসা উদ্ধার করেছেন। পুলিশ জানায়, ঘটনার পর বিনেসু মিনেসোটায় ভার্জিনিয়ায় গ্রেপ্তার হন। কর্মকর্তাদের দাবি, তিনি এক রুমমেটকে ফোন করে জানান যে অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার সঙ্গে বিরোধের পর তিনি 3 জনকে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদে বিনেসু নিজের অভিবাসন সমস্যা, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত চাপের কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে আরও তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে 2য় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে প্রতিটি হত্যার জন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। এদিকে নিহতের পরিবার, সহকর্মী ও প্রতিবেশীরা তাদের স্মরণে শোক প্রকাশ করেছেন। তারা বলছেন, 3 জনই ছিলেন সবার প্রিয় এবং সহায়ক মানুষ।